হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডে পয়েন্টে স্বাগতম। আজকে আমরা পাইথনের দুইটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট কিওয়ার্ড ও আইডেন্টিফায়ার নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব কিওয়ার্ড কি ও পাইথনে কি কি কিওয়ার্ড রয়েছে। তারপর আমরা বোঝার চেষ্টা করব যে আইডেন্টিফায়ার কাকে বলে, পাইথনে আইডেন্টিফায়ার নামকরণ করার রুলসগুলো কি, এর কিছু এক্সাম্পল আমরা দেখব এবং সবশেষে দেখব কিভাবে কিছু বেস্ট প্র্যাকটিস ফলো করে আমরা আইডেন্টিফায়ার নামকরণ করতে পারি। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে কিওয়ার্ড কি। কিওয়ার্ড হলো পাইথন ল্যাঙ্গুয়েজের প্রি ডিফাইন করা কিছু সংরক্ষিত ওয়ার্ড বা আমরা বলতে পারি রিজার্ভ ওয়ার্ড, যা একটি সুনির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এ সকল কিওয়ার্ড যে কাজের জন্য ডিফাইন করা, শুধুমাত্র সেই কাজের জন্য আমরা ব্যবহার করতে পারবো। যেহেতু এগুলো রিজার্ভ করা, তাই কোনো ভেরিয়েবলের নাম, ফাংশনের নাম অথবা ক্লাসের নামের ক্ষেত্রে এ সকল কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারবো না। পাইথন 3-তে টোটাল 35টি কিওয়ার্ড রয়েছে। পাইথনে শুধু 3টি কিওয়ার্ড আছে, যাদের ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে শুধু আপার কেজে লেখা, আর এই 3টি কিওয়ার্ড হলো ফলস, নান এবং ট্রু। পাইথনে কিওয়ার্ডসগুলোর লিস্ট যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা লিখতে পারি হেল্প কিওয়ার্ডস, এবং এটাকে যদি আমরা রান করি তাহলে আমরা ফুল লিস্টটা পেয়ে যাব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাইথনে যতগুলো কিওয়ার্ডস আছে সেগুলো একটা লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে ফলস, নান এবং ট্রু এই 3টি কিওয়ার্ডের প্রথম লেটারটা হচ্ছে ক্যাপিটাল এবং বাকি সবগুলো কিওয়ার্ড হচ্ছে আমাদের স্মল কেজে লেখা। সো আমরা যদি কোনো কিওয়ার্ড সম্পর্কে ডিটেলস জানতে চাই, তাহলে আমরা হেল্প ফাংশনে শুধু কিওয়ার্ডের নামটা লিখে প্রোগ্রাম রান করলে আমরা সেই কিওয়ার্ড সম্পর্কে ডিটেলস জানতে পারবো। এখন যদি কোনো কিওয়ার্ডকে আমরা ভেরিয়েবলের নাম বা কোনো ফাংশনের নাম হিসেবে আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের সিনট্যাক্স এরর আসবে। যেমন আমরা যদি সাপোজ এখানে ডেফ এই কিওয়ার্ডটাকে আমরা যদি এখন অ্যাজ এ ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করি, সাপোজ এটাকে আমরা অ্যাসাইন করতে যাচ্ছি 4, তাহলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের এরর আসতেছে, এবং আমরা যদি এটাকে রান করি তাহলে কিন্তু আমাদের সিনট্যাক্স এরর আসবে। ওকে, সো তাহলে আমরা কোনো কিওয়ার্ডকে কোনো ভেরিয়েবলের নাম হিসেবে আমরা ইউজ করতে পারবো না, ঠিক তেমনি আমরা কোনো ফাংশনের নাম হিসেবেও ইউজ করতে পারবো না, এবং কোনো ক্লাসের অথবা কোনো ইউজার ডিফাইন কোনো অবজেক্টের নাম হিসেবে আমরা ইউজ করতে পারবো না। তাহলে আশা করি আমাদের কিওয়ার্ড সম্পর্কে একটি ধারণা হয়েছে, এবং কি কি কিওয়ার্ড রয়েছে পাইথনে সেগুলোর লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা তাহলে কি বুঝলাম, কিওয়ার্ড হচ্ছে কিছু রিজার্ভ ওয়ার্ড যা একটি সুনির্দিষ্ট কাজে আমরা ব্যবহার করতে পারবো। এগুলোকে আমরা কোনো ভেরিয়েবল নাম বা ফাংশন বা ক্লাস বা অন্য কোনো ইউজার ডিফাইন কোনো অবজেক্টের নাম হিসেবে আমরা ব্যবহার করতে পারবো না। এখন আমরা বোঝার চেষ্টা করি যে আইডেন্টিফায়ার কি। পাইথনে ভেরিয়েবল, ফাংশন, ক্লাস বা মডিউলের যে নাম দেওয়া হয়ে থাকে তাকে বলা হয় আইডেন্টিফায়ার। যেমন আমরা যদি এই এক্সাম্পলটা দেখি, যেমন এজ, নেম, টোটাল স্যালারি, ইজ স্টুডেন্ট, এই প্রতিটি হচ্ছে ভ্যালিড আইডেন্টিফায়ার, যেগুলো হচ্ছে ভেরিয়েবলের নাম হিসেবে আমরা এখানে দিয়েছি। তেমনি যদি আমরা একটা ফাংশনের নাম দিই ক্যালকুলেট আন্ডারস্কোর সাম, সো এটিও একটি ভ্যালিড আইডেন্টিফায়ার। তাহলে আইডেন্টিফায়ার কি? যে কোনো ভেরিয়েবল, ফাংশন, ক্লাস অথবা মডিউলের আমরা যে নাম দিয়ে থাকি সেটি হচ্ছে আসলে আইডেন্টিফায়ার। এবং এই আইডেন্টিফায়ার ডিফাইন করার কিছু রুলস আছে। আমরা চাইলে ইচ্ছা মতো আমরা নাম দিতে পারবো না, এর আমাদের কিছু রুলসকে ফলো করতে হবে মাস্ট। সেগুলো কি? পাইথনের কিওয়ার্ডগুলোকে আমরা কখনো আইডেন্টিফায়ার নাম হিসেবে ব্যবহার করতে পারবো না, যেটা আমরা একটু আগে জেনেছি। এবং আইডেন্টিফায়ার অবশ্যই লেটার, ডিজিট ও আন্ডারস্কোরের সমন্বয়ে হবে, কোনো স্পেশাল ক্যারেক্টার আমরা ইউজ করতে পারবো না। এবং আইডেন্টিফায়ারের প্রথম ক্যারেক্টারটা ডিজিট দিয়ে শুরু করা যাবে না। আর পাইথন হলো কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে মাই ভার, এরকম ক্যাপিটাল ভার আমরা লিখলাম, আরেকটা হচ্ছে মাই ভার যেটা আমরা স্মল লেটার লিখলাম। এই দুটি কিন্তু দুই ধরনের আইডেন্টিফায়ার, যেহেতু পাইথন একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি ভ্যালিড আইডেন্টিফায়ারের, যেমন এক্স, মাই আন্ডারস্কোর ভার। সো এখানে আমরা এক্সটা একটা সিঙ্গেল ক্যারেক্টার, কিন্তু এটাও একটা ভ্যালিড আইডেন্টিফায়ার। তেমনি হচ্ছে মাই আন্ডারস্কোর ভার, যেহেতু এখানে সব ক্যারেক্টার এবং মাঝখানে আন্ডারস্কোর আছে, সো আমাদের এটাও একটি ভ্যালিড আইডেন্টিফায়ার। তেমনি ইফ একটি আমাদের ভ্যালিড আইডেন্টিফায়ার, কারণ আমরা এখানে ক্যাপিটাল লেটার লিখেছি। সো আমাদের এখানে যেহেতু পাইথন আমরা জানি কেস সেন্সিটিভ, সো এখানে এটাও কিন্তু একটি ভ্যালিড আইডেন্টিফায়ার। সো এখানে প্রত্যেকটি হচ্ছে আমাদের ভ্যালিড আইডেন্টিফায়ারের কিছু এক্সাম্পল। এখন আমরা কিছু ইনভ্যালিড আইডেন্টিফায়ারের নাম দেখি, যেমন আমাদের 1 to my var, এখানে আমাদের কি হচ্ছে, আমাদের ডিজিট দিয়ে শুরু হচ্ছে, এই জন্য এই আইডেন্টিফায়ারটা ভ্যালিড না। তেমনি মাই, তারপরে এটা হাইপেন দিয়ে আমরা ভার লিখলাম, এই ক্ষেত্রে কিন্তু যে স্পেশাল ক্যারেক্টার আমরা ইউজ করেছি, সো আমাদের শুধু আন্ডারস্কোর আমরা ইউজ করতে পারবো, আর হচ্ছে ডিজিট এবং লেটার। মাঝখানে আমাদের এই হাইফেনটা দেওয়ার জন্য কিন্তু এটা আমাদের ইনভ্যালিড হয়ে গেল। ক্লাস একটি কিওয়ার্ড, সো এটাও আমাদের ইনভ্যালিড আইডেন্টিফায়ার। ট্রু, এটাও কিন্তু
আমাদের একটি কিওয়ার্ড, সো এটা একটা ইনভ্যালিড আইডেন্টিফায়ার। তারপরে মাঝখানে একটা আমরা স্পেস দিয়ে আবার ভাল লিখলাম, সো এটা একটা ইনভ্যালিড আইডেন্টিফায়ার, কারণ মাঝখানে আমরা স্পেস দিয়েছি এখানে। তেমনি ব্রেক, ডেফ, নান এই প্রতিটি হচ্ছে কিওয়ার্ড, সো এগুলো আমরা আইডেন্টিফায়ার হিসেবে লিখতে পারবো না। ওকে, তাহলে আমাদের আইডেন্টিফায়ার ডিফাইন করার সময় আমাদেরকে এই রুলসগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। সিনট্যাক্স এরর এবং কোড রিডেবিলিটি ইমপ্রুভ করার জন্য আমাদের ভ্যালিড ও মিনিংফুল আইডেন্টিফায়ার লেখা খুবই জরুরি। যেমন একটি বেস্ট প্র্যাকটিস হলো আইডেন্টিফায়ার নামগুলোকে ডিসক্রিপটিভ ভাবে ডিক্লেয়ার করা, অর্থাৎ নাম দেখে যেন বোঝা যায় এটার কাজ কি। যেমন কিছু গুড এক্সাম্পল হতে পারে এরকম যে নাম আন্ডারস্কোর অফ আন্ডারস্কোর স্টুডেন্টস, সো এটা মানে আমরা বুঝতেছি নাম্বার অফ স্টুডেন্টস আমরা এখানে রাখবো, তারপর টোটাল মার্কস, তারপর কারেন্ট ডেট। সো এগুলো হচ্ছে কিছু গুড এক্সাম্পল। আর যদি আমরা কোনো ভেরিয়েবলের নাম দেই var1, temp, x, তাহলে এই নামগুলোর আসলে মিনিং নাই। অর্থাৎ অনেক দিন পরে যদি আমরা এই কোড দেখে বুঝতে চাই তাহলে দেখা যাবে যে আমাদের নিজেদেরই মনে নেই যে কেন আমরা এই ভেরিয়েবলটা বা ফাংশনটা ডিক্লেয়ার করেছিলাম। দ্বিতীয় হলো ইউজ কনসিস্টেন্ট নেমিং কনভেনশনস, অর্থাৎ আইডেন্টিফায়ার নাম করার আমরা কিছু কমন এবং কনসিস্টেন্ট রুলস ফলো করব, যেটা সাধারণত সব প্রফেশনাল প্রোগ্রামাররা ব্যবহার করে থাকে। যেমন কিছু গুড এক্সাম্পল হলো যখন আমরা কোনো আইডেন্টিফায়ারের নাম দিব তার ডেসক্রিপটিভ ভাবে এবং লোয়ার কেজে লিখব। আর যদি আইডেন্টিফায়ার নাম একাধিক ওয়ার্ডে থাকে তাহলে সেগুলো মাঝখানে আমরা আন্ডারস্কোর দিয়ে সেপারেট করে লিখব। কিছু ব্যাড এক্সাম্পল হতে পারে এরকম যে আমরা মাঝে মাঝে ক্যাপিটাল লেটার ব্যবহার করে মাল্টিপল ওয়ার্ডকে লিখলাম। তাহলে কি হতে পারে, কোনো ডেভেলপার হয়তো নাম অফের ওটাকে বড় হাতে দিল না, লোয়ার কেজে লিখলো, আবার কেউ হয়তো ওটাকে আপার কেজে লিখলো। তাহলে এক্ষেত্রে কনসিস্টেন্ট বা কমন রুলস ফলো করা নাও হতে পারে। আবার কেউ যদি কোনো অ্যাব্রিভিয়েট ওয়ার্ড ব্যবহার করে আইডেন্টিফায়ার ডিফাইন করে, সেটাও একটা ব্যাড প্র্যাকটিস। আরেকটি ব্যাড প্র্যাকটিস হচ্ছে কোনো একটি সিঙ্গেল ক্যারেক্টার ব্যবহার করে আইডেন্টিফায়ার নাম দেওয়া, যেমন সিপিআই, এগুলোর আসলে কোনো মিনিং নেই, অর্থাৎ বোঝা কঠিন যে কেন এই আইডেন্টিফায়ারটা আমাদের ডিফাইন করা হচ্ছে এবং এটার কাজটা কি। আর গুড প্র্যাকটিস হচ্ছে এটা মিনিংফুল হবে এবং এটা দ্বারা বোঝা যাবে যে এটার কাজটা কি। যেমন কাস্টমার নেম, আমরা মাঝখানে আন্ডারস্কোর দিয়ে নেমটাকে সেপারেট করলাম, তাহলে এটা বোঝা যাচ্ছে যে কাস্টমার নেম আমরা এখানে রাখবো। প্রোডাক্ট প্রাইস, মাঝখানে আমরা আন্ডারস্কোর দিয়ে প্রাইসটাকে সেপারেট করলাম এবং এটা বোঝা যাচ্ছে যে আমাদের প্রোডাক্টের প্রাইস আমরা এখানে রাখবো। তেমনি ইনভয়েস নাম্বার, এখানে আমরা বুঝতে পারছি যে এখানে আমরা ইনভয়েসের নাম্বার আমরা এখানে স্টোর করব। তাহলে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই ভেরিয়েবল বা আইডেন্টিফায়ারের কাজটা কি। সর্বশেষ হলো পাইথন প্রোগ্রামিং এ কিছু ডিফাইন করা গাইডলাইন আছে এবং এটা প্রতিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে থেকে থাকে। তাহলে একজন প্রফেশনাল পাইথন প্রোগ্রাম হতে হলে অবশ্যই এই গাইডলাইনগুলো জানা উচিত এবং ফলো করা উচিত। আইডেন্টিফায়ার ডিফাইন করার সময় আমাদের এই সকল বেস্ট প্র্যাকটিসগুলো ফলো করা উচিত, কারণ এই সকল নিয়ম আমাদের কোডের রিডেবিলিটি বাড়াবে, অর্থাৎ কোডকে বোঝা সহজ করবে, সাথে আমাদের কোডের এরর হবার সম্ভাবনা কম থাকবে। কোনো কারণে যদি অনেক সময় পরে কোড মডিফাই করার প্রয়োজন পড়ে তখন এই সকল বেস্ট প্র্যাকটিসগুলো আমাদের কোড মডিফাই করাটা সহজ করে দিবে। একটি কোম্পানিতে সাধারণত একটি প্রজেক্ট হ্যান্ডেল করার জন্য একটা টিম থাকে, তাই আমরা যখন টিমে কাজ করব তখন এই সকল নিয়ম সাধারণত সব ডেভেলপাররা কমনভাবে ফলো করে থাকে। তাই এক ডেভেলপারের পক্ষে অন্য ডেভেলপারের কোড বোঝা এবং মডিফাই করাটা সহজ হয়। আমরা সাপোজ একটি এক্সাম্পল দেখি, যেমন আমরা একটি ফাংশন ডিফাইন করলাম ফাঙ্ক নামে এবং এটার ভিতরে আমরা আর নামে একটি ভেরিয়েবলকে পাস করছি এবং টি নামে একটি ভেরিয়েবলে আমরা এই আর এর যে স্কোয়ার এবং 3.14159 এটাকে গুণ করে যে ভ্যালুটা পাবো সেটা আমরা টিতে রাখবো এবং টিতে যে ভ্যালুটা পাবো আমরা সেটাকে আমরা রিটার্ন করব। সো এটা হচ্ছে এই ফাংশনের কাজ। সো এই ফাংশনের নামটা থেকে কিছু বোঝা যাচ্ছে না যে এটা কাজটা কি এবং আর মানে কি টি মানে কি আমরা কিন্তু বুঝতে পারছি না। এখন যদি আমরা এটাকে গুড নেমিং কনভেনশনে নিয়ে আসি, অর্থাৎ আমাদের এই বেস্ট প্র্যাকটিসগুলোকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এটাকে আমরা কিভাবে মডিফাই করতে পারি। যেমন আমরা ফাংশনের নাম দেব ক্লিয়ার একটা নাম, যেমন ক্যালকুলেট সার্কেল এরিয়া। সো মাঝখানে আমরা আন্ডারস্কোর দিয়ে প্রত্যেকটি ওয়ার্ডকে সেপারেট করলাম। ওকে, এবং আমরা প্যারামিটার হিসেবে পাস করছি সার্কেল আন্ডারস্কোর রেডিয়াস এবং আমরা তারপরে এই সার্কেল রেডিয়াসকে স্কোয়ার করে 3.14159 এটার সাথে আমরা গুণ করে যে ভ্যালুটা পাবো সেটা আমরা একটা ভেরিয়েবল রাখবো, সেটার নাম দিয়েছি আমরা সার্কেল আন্ডারস্কোর এরিয়া। তাহলে আমরা সার্কেলের এরিয়াটা পাচ্ছি এবং সেটাকে আমরা রিটার্ন করছি। সো এটি হচ্ছে সুন্দর করে আমরা লিখলাম যে আমাদের প্রত্যেকটি আইডেন্টিফায়ার নাম ক্লিয়ার এবং বোঝা যাচ্ছে যে এই ফাংশনের কাজটা কি। এটিকে আমরা আরেকটু মডিফাই করতে পারি, যেমন আমরা ফাংশনের নাম দিয়েছি অলরেডি ক্যালকুলেট সার্কেল এরিয়া। সো আমরা জানি যে এখানে আমরা সার্কেলের এরিয়াটাই আমরা বের করতে যাচ্ছি। সো আমরা এখানে শুধু নাম দিলাম রেডিয়াস, কারণ এখানে আমাদের সার্কেল লেখার আর কোনো প্রয়োজন নেই। এখন আমাদের এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে যে এটা হচ্ছে আমাদের ফিক্সড ভ্যালু। সো কনস্ট্যান্ট লেখার রুলসটা হচ্ছে আমরা ক্যাপিটাল লেটারে আইডেন্টিফায়ার নামগুলো দিব। সো এটি একটি স্টাইল গাইডের আন্ডারে পড়ে পাইথনের এবং যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। সো আমরা কনস্ট্যান্ট যেহেতু 3.14159, সো এটাকে আমরা
একটি কনস্ট্যান্ট ভেরিয়েবলের মাধ্যমে নাম দিলাম পাই, এবং এটাকে তখন আমরা এই রেডিয়াসের যে স্কোয়ার হবে সেটার সাথে আমরা গুণ করব এবং তারপরে আমরা সার্কেলের এরিয়াটা পাবো। এই ক্ষেত্রে আমাদের এরিয়া লিখলে হবে, আবার আমরা লিখতে পারি সার্কেল এরিয়া। ওকে, সো এখানে আমরা রিটার্ন করলাম এবং আমরা কমেন্টের মাধ্যমে এই কোডের একটি ডকুমেন্টেশন করতে পারি, যাতে পরবর্তীতে আমরা বুঝতে পারি যে এই ফাংশনের কাজ কি ছিল এবং এই আইডেন্টিফায়ারগুলো যে আমরা ডিফাইন করেছিলাম এগুলোর কাজটা কি। এবং এটা যখন আমরা টিমে কাজ করব কোনো কোম্পানিতে, তখন আমাদের অবশ্যই এই কমেন্টটাকে অনেক গুরুত্ব সহকারে দেখা হয়, কারণ এই কমেন্টের মাধ্যমে এই কোডের একটা ডকুমেন্টেশন হয়ে যায়, যেটা পরবর্তীতে যদি কোনো কারণে এই ডেভেলপার না থাকে এবং সেক্ষেত্রে যদি অন্য কোনো একটা ডেভেলপার এসে এটাকে মডিফাই করতে চায়, তাহলে সেক্ষেত্রে তার জন্য এই কোডটাকে বোঝা সহজ হবে। এই জন্য আমরা প্রফেশনালভাবে যখন কাজ করব তখন আমাদের এই গাইডলাইনগুলোকে ফলো করা অত্যন্ত জরুরি। তাহলে আশা করি আজকে প্রতিটি টপিক ক্লিয়ার হয়েছে যে কিওয়ার্ড কি, আইডেন্টিফায়ার কি এবং আইডেন্টিফায়ার লেখার রুলসগুলো কি এবং কিভাবে আমরা বেস্ট প্র্যাকটিসগুলো ফলো করতে পারি আইডেন্টিফায়ার ডিফাইন করার ক্ষেত্রে। সো